ওই বাস যখন আপডাউন উঁচা জায়গার থেকে নিচু জায়গার দিকে যায় ওর পেটের ভিতরের বাতাস আর বাঁধতে পারে না, করে আওয়াজ দিচ্ছে সাইডে। যখন সোরা দিছে মানে সোরা বাতাস ছাড়ছে ওরে বিশ্রী গন্ধ। কথা বললেন না? এই লোক মাঝখানের লোক আমি আল্লাহর রাস্তায় আমি রব বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, এরাই ঈমানের দাবিতে সত্যবাদী। কথাটা কার? বলেন না কার? তাহলে আমি আপনি সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? বলেন না কাকে? আমরা মানুষ ছোট, আমরা মানুষ নগণ্য, কিন্তু তিনি আমাদের জন্য দাতা অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। এই কথাটা কি একটু বলা যাবে? বলা যাবে? এটা কি বেদাতি কথা? এটা কি শিরকি কথা? একটু জবানটা খুলেন না, এটা জবানটা খুললে দেখবেন ইমানি স্পিড পাবে। ঠিক কিনা বলেন? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। বলেন, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। আবার বলেন তো দেখি, সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহকে যদি আমি আপনি সবচেয়ে বেশি ভালোবাসি, রব বলেন তোমরা আমাকে যদি পেতে চাও, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, আমার নবীকে তোমরা ভালোবাসো। নবীকে যারা ভালোবাসবে তারা গুনাহ থেকে মাফ পেয়ে যাবে, তারা জান্নাত পেয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার আউলিয়াপুর এলাকার বাপ ভাইরা, কোন দিকে কোন নজর নাই, দেখেন তো দিকে দিলখানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। ভালোবাসা কাকে বলেন দেখেন বন্ধু। আমার আগের পূর্ববর্তী বক্তাগণ প্রেক্ষাপট নিয়ে ইমান ইমারতের অতন্ত্র প্রহরী হইয়া বাংলার জেন্দা শাহজালালের ভূমিকা পালন করে অল্প সময়ে স্বল্প কথা বলে গরম হুঙ্কার দিয়ে গেছেন। গরম হুঙ্কার ইসলামী আন্দোলনের উর্বর জমিনে বর্বরতাকে দাফন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরি, কারা গো এখনো এদিক সেদিক ঘোরাঘুরি করতেছেন, কারা গো এদিক সেদিক ছোটাছুটি করতেছেন। এই ময়দানে যারা আসবেন, এই ময়দানে যারা আসবেন, যারা এই ময়দানের দিকে আগাবেন, আমার আল্লাহ রব্বুল আমিন বলেন তারা যে ধরনের মানুষ হোক না কেন, আমি রব বলে দিলাম, আমি আল্লাহর আহ্বানে যারা সাড়া দিবে, আমি রব তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমার নামা জান্নাত থেকে ধন্য করে দেব। আল্লাহু ইয়াদু
الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون আল্লাহ বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমার আহ্বানে সাড়া দেয় আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দিব আমলনামায় আমি আল্লাহ রব্বুল আমিন জান্নাত থেকে ধন্য করে দেব আমি মানুষ হতে পারি অতি নগণ্য সবক এইটাই আমি মানুষ হতে পারি অতি নগণ্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য ঠিক না আমি মানুষ হতে পারি অতি নগণ্য যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য নারায় তাকবীর আল্লাহু আকবার আমার ভাইরা আমি আপনাদের কাছে দোয়া চাই আমার দিকে তাকাইলে ঠকবেন না আমি কয়েকদিন আগে সোনার মদিনা থেকে আসছি রমজান মাস পুরো রমজান মাস মদিনাতে ছিলাম মক্কায় ছিলাম রিয়াদেও গিয়েছিলাম সফরে আমার ভাইরা আমার বন্ধুরা যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি যে হাতটা আল্লাহ ওয়ালাদের সাথে লাগানো আমার বাবাজিরা মুহতারাম হাজিরিন আমি আপনাদের জন্য কাবা ধরে দোয়া করেছি আর দোয়া করব উম্মতের উলামায়ে কেরামগণ আসবেন ধারাবাহিকভাবে তাদের আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের অসন্তুষ্ট বেজার হচ্ছেন একটু খেয়াল করেন আমার দিকে একটু তাকান মনোযোগী হয়ে যান আমি আপনি সবচেয়ে বেশি ভালোবাসি কাকে যুবক ভাইরা বলো কাকে আল্লাহকে ভালোবাসি আর আল্লাহকে যখন আপনি নিরঙ্কুশ ভাবে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে যখন ভালোবাসতে যাবেন তখন ওই হাজারো বাধা প্রতিবন্ধকতা আসতে পারে এটা স্বাভাবিক কিন্তু এই বাধাকে ভয় পেয়ে কখনোই ইসলামী আন্দোলন ছাড়া যাবে না ঠিক কিনা বলে আমরা ইসলামী আন্দোলনের কর্মী হতে চাই কি চাই না আবার বলেন চাই কি চাই না কারা কারা হকের পক্ষে আছি দুই হাত তুলে আল্লাহকে দেখাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো নামান এই কথাটা বললে অনেকে বলে হুজুররা রাজনীতির কথা বলে আরে ভাই রাস্তার সবচেয়ে বড় রাস্তাটার নাম হইল রাজপথ হাঁসের সবচেয়ে হাঁসের মধ্যে বড় হাঁসটার নাম হইল রাজহাঁস মিস্ত্রির মধ্যে সবচেয়ে ভালো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যারা করে যে মিস্ত্রিটা করে এই মিস্ত্রিকে বলে রাজমিস্ত্রি তাইলে আপনারা দুনিয়ার রাজনীতি করবেন আর হুজুররা টুপিওয়ালারা দাড়িওয়ালারা রাজনীতির কথা বলতে পারবে না এটা পাইছেন কোথায় এটা পাইছেন কোথায় অনেক জায়গায় এখনো ওয়াজ করতে গেলে হুজুর একটু ভালো মতন ওয়াজ করেন তা আমি আবার একটু আমার তো মুখ ছোলা মুখ বুঝেন না আমি আবার উত্তর দিয়ে বলে দিই এর সাথে ভালো ওয়াজ আর আমি করতে পারি না একটা কথা মনে হয়ে গেছে 2 মিনিটে কইয়ে দিই কোন কথা কয় না বলবো এই মাঠটা কি আমি নতুন নাকি এই মাঠের সাথে মানুষের সাথে আমার একটা পরিচয় আছে না জি জি যারা হুজুরদেরকে এত ভালো খুঁজতেছেন বেশি ভালো খুঁজতে খুঁজতে গেলে লাস্টে ঈমানই নসিব হবে না ঠিক কিনা বলেন অনেক দিন আগে গাড়িতে উঠছিলাম মানে বাসে আর কি ছোটবেলার একটা কথা বলতেছি তো এই গ্লাস আটকানো সিটিং গেট লক গাড়ি শীত মৌসুম ছিল দাদা এটা কারো কাছে বললেন না পার্সোনাল একটা কথা বলতেছি আর কি আপনি ভালো আমাদের কাছে নাই ওই বেটার ওই কথার সাথে যুক্তিটা মিলে যায় তো বাসে উঠছি তো এখন শীতকালের মৌসুম দরজা জানলা আটকাই না তো আগে মুরব্বীরা দেখছেন যে অনেক বাসে ছিল সিট 3টে একসাথে আবার এক সাইডে 2টা ছিল 3 সিট ছিল না তো আমি 3 সিটের কর্নারে বসেছি আর আমার পাশে যে 2 ভদ্রলোক বসেছে এক ভদ্রলোক মনে রাত্রে যে কি খানা খাদ্য খাইছে হজম হয় না কথা বুঝতে পারছি তো ওই কর্নারের লোকটা
ওই কর্নারের লোকটা মনে করেন নিচে দিয়ে ছাড়ছে বাতাস, যখন বাতাস ছাড়ছে শীত মৌসুমের অবস্থা বোঝেনি তো, একবারে বিচ্ছিরি অবস্থা, নাক মুখ ধুলে শেষ। এখন ওই মাঝখানের লোকটা আবার খুব শিক্ষিত ছিল, উনি আবার বলতেছে দাদা কাজটা ভালো হলো না। কথা বুঝতেছেন আপনারা? কয় দাদা কাজটা ভালো হলো না। কর্নারের লোক মনে করছে যে আমাকে এভাবে বায়ু ছাড়াটা ঠিক হয় না, ওনার মনে হয় পছন্দ হয় না, যাকে আমি আরেকটু ভালো করে ছাড়বো। আরে ভাই মনে হচ্ছে আমার এইভাবে ছাড়াটা উনি পছন্দ করেন নাই, তো এবার উনি আরো খুব শক্ত করে ধরছে আর কি। তো বড় বাস্তব ভাই স্পিড ব্রেকার যখন আইছে তো সাইকেল সুপার যাই ধরছে আবার বাইরে গেছে, যখন বাইরে হয়ে গেছে তখন ওই লোকটা আবার বলতেছে কাজটা ভালো হচ্ছে না দাদা। এই লোক বলতেছে সর্বনাশ, এখনো ভালো হয় না, এখনো ভালো হয় না। খুব গোছায় নিচ্ছে নিজে, যখন গোছায় নিছে এখন আর ছাড়া যাবে না। কিন্তু ওই বাস যখন আপ ডাউন উঁচা জায়গা থেকে নিচু জায়গার দিকে যায়, ওর পেটের ভিতরে বাতাস আর বাঁধতে পারে না, করে আওয়াজ দিচ্ছে সাইডে। যখন সোরা দিছে মানে সোরা বাতাস ছাড়ছে, ওরে বিশ্রী গন্ধ। কথা বলেন নাই? এই লোক মাঝখানের লোক